আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এখন আছি হচ্ছে চিটাগাং রোড। চিটাগাং রোডের যে উপরের ওভারব্রিজ সেটাতে আছি। তো নিচ থেকে সবাইকে দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো নারায়ণগঞ্জ থেকে কিভাবে মানে সবচেয়ে কম সময়ের মধ্যে কোন দিক দিয়ে গেলে মানে আমরা ঢাকার মধ্যে অতি দ্রুত পৌঁছাতে পারবো এবং মানে জ্যামের যে বিড়ম্বনা সেটা থেকে মুক্তি পাবো। তো আমি কিভাবে আজকে ঢাকা যাচ্ছি এবং কই গিয়েছিলাম, কি কি করেছিলাম, এসবই আপনাদের মাঝে শেয়ার করব। আমি মূলত চিটাগাং রোড থেকে প্রথমে উঠি হচ্ছে অটোতে আমি হচ্ছে এখান থেকে অটো নিয়ে যাব হলো অটো নিয়েছি। অটোতে যাব হলো স্টাফ কোয়ার্টার এবং স্টাফ কোয়ার্টার থেকে আমি বাসে উঠব। যে বাসটা আপনি হচ্ছে পাবনার কি বলে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে। মূলত অসীম পরিবহন নামে একটা বাস আছে, সেই বাসটাতেই আমি উঠব। আর এই বাস আপনাকে ভাড়া নেবে হচ্ছে কি বলে রামপুরা বলেন, বনশ্রী বলেন, তারপর এদিকটা পর্যন্ত আপনার 20 টাকার মধ্যে যেতে পারবেন। আমি মূলত যে নামছিলাম হচ্ছে রামপুরা, বনশ্রীর পরে রামপুরা যে ওভারব্রিজ, ওভারব্রিজটা ওটার উপরে। আমি মূলত এই বোটগুলোতে কখনো উঠিনি, আসলে এই বোট রাইডিংয়ে যাব বলে এখানে ওঠা। এই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি এই রামপুরা থেকে গিয়েছিলাম গুলশান পর্যন্ত। মাত্র 50 টাকা করে ভাড়া নিয়েছিল। 50 টাকা হিসেবে আপনি মানে জ্যামজট পাবেন না, মানে কি বলো, সুন্দর একটা পরিবেশ, মুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাবেন। মানে এই দিকটা কি, যদি আপনি ঢাকার জ্যামজটের কথা চিন্তা করেন সেই হিসাবে এইগুলাতে পার হওয়ায় মানে খুবই আপনার জন্য বেটার হবে। মূলত সকালের দিকে অনেক অফিস কর্মীরা তারা এটাই ব্যবহার করে থাকে, আর বিকেলবেলার থেকে এই যে আমাদের মতো আমি এবং আর যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্য সবাই দর্শনার্থী। আমি মূলত ছুটির শেষে আর কি, অফিস ছুটির শেষে 4টার দিকে বের হয়েছিলাম। তো মোটামুটি 5টার মধ্যে চলে আসছিলাম। আর আসার পরে মানে এত তাড়াতাড়ি ঢাকার মধ্যে ঢুকতে পারবো শুধু এই রুটটা ব্যবহার করেছিলাম বলেই। আপনারা স্টাফ কোয়ার্টার থেকে আগেই বলেছি যে অসীম পরিবহন আছে এবং আরও একটা বাস আছে, এই 2টা বাস ব্যবহার করে হচ্ছে যেতে পারবেন এবং এটা আপনার জন্য খুব সাশ্রয়ও হবে এবং সবচেয়ে বড় কথা, মূল্যবান সময় আপনার বাঁচবে। তো এটা উপভোগ শেষে আমি মূলত ঢাকার থেকে গিয়েছিলাম আমার মেয়ের জন্য কিছু শপিং করতে, ওর জন্য কয়েকটা ড্রেস নিয়েছিলাম। তো শপিং মলও ঘুরেছিলাম। আমি সুবাস্তুতে গিয়েছিলাম, তারপর কনফিডেন্স টাওয়ারে গিয়েছিলাম। কনফিডেন্স টাওয়ারটাই ভিডিওতে মূলত ধারণ করা হয়েছে, আপনারা সেগুলো দেখতে পাবেন। আর এখানকার পরিবেশটা কি বলবো, জাস্ট ওয়াও ছিল। শুধু দেখতে থাকুন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। একটা পার্ক আছে, আজকে তো মানুষ সবাই কম।
Kita